شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم آمنت بالله وصدقت بالله رسوله الحمد لله আল্লাহ পাকের দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমরা আল্লাহ পাকের মহান হুকুম 3 রাকাত সালাতুল মাগরিব আদায় করবার পরে মাসিক যে তাফসীরটি হয় প্রতি মাসের দ্বিতীয় রবিবার বাদ মাগরিব আমরা এই তাফসীরে আয়োজনে আমরা বসেছি। আল্লাহ পাক আমাদেরকে বসবার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের মহান হুকুম 3 রাকাত সালাতুল মাগরিব আদায় করবার তৌফিক এনায়েত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমরা যেহেতু ধারাবাহিক তাফসীর করব ইনশাআল্লাহ, আমরা এই প্রতি মাসের দ্বিতীয় রবিবার ইনশাআল্লাহ আমরা বাদ মাগরিব, কিন্তু ইনশাআল্লাহ নেক্সট মান্থ থেকে আমরা বাদ আসর করবার চেষ্টা করব ইনশাআল্লাহ, সময়ের সুবিধার্থে এবং সকলের সুবিধার দিকে লক্ষ্য রেখে। মোহতারাম হাজরিন, আজকে আমরা ছোট্ট আকারে তাফসীরটি করতে চাই, সেটি হলো সূরাতুল মাসাদ। আবু লাহাব বলে অনেকে চিনে, অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে সূরাটা, এই সূরাটার তাফসীরটা আমরা করতে চাই। এটা বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে অতীব গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু তথ্য রয়েছে। আমরা ইনশাআল্লাহ এগুলা আলোচনা আনতে চাই। মোহতারাম হাজরিন, সূরাটা হলো 111তম সূরা। এর মধ্যে 5টা আয়াত রয়েছে। এই সূরাটি আজকে কেন নির্বাচন করলাম একেবারে প্রাথমিক তাফসীর হিসাবে, এর কয়েকটা কারণ আছে। বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে সূরাটা অতীব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করবার চেষ্টা করব। প্রথমত আমরা এই সূরার তরজমাটা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হোক, অথবা আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হয়েই গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ, ওয়া মা কাসাব, যা সে জীবনে অর্জন করেছে। এক কথায় তার সম্পদ, সন্তান সন্ততি, যার অর্জিত যা কিছু রয়েছে কোনোটাই তার কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাব, লেলিহান শিখা, আগুন, প্রচণ্ড উদ্দীপ্ত উজ্জীবিত চরমভাবে জেলে রয়েছে, এমন আগুনের মধ্যে সে অবশ্যই অচিরেই সে প্রবেশ করবে। তার মানে জাহান্নামের আগুনে সে প্রবেশ করবে। ওয়ামরাআতু, সে শুধু নয়, তার স্ত্রীও জাহান্নামের আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীকে যে কাঠ বহন করে, কাঠ বহনকারিনী তার স্ত্রীও তার সাথে জাহান্নামের লেলিহান শিখায় প্রবেশ করবে।
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এটা তার স্ত্রীর গুণের কথা বলা হচ্ছে। তার স্ত্রীর গলার মধ্যে রয়েছে মিন মাসাদ, মাসাদের একটা রশি। এটা বলে খেজুরের যে আশের রশি। মাসদারের ব্যাখ্যা রয়েছে, আমি ব্যাখ্যা করবো সামনে ইনশাল্লাহ, একে একে বলবো ইনশাল্লাহ। তার মানে তার গলায় রশি রয়েছে, এইটা এই আয়াতের তর্জমায় বলা হয়েছে। তার স্ত্রীর দুটো বিষয়, একটা হলো কাঠ বহন করে, আর একটা হলো তার গলায় একটা রশি রয়েছে, মাসাদের রশি, বা থাকবে জাহান্নামের আগুনে। এই হলো শাব্দিক তর্জমা। এবার আমরা এটার একটা শানে নজুল, শানে নজুল মানে হলো নাজিল হওয়ার প্রেক্ষাপট। অনেক সময় আমাদের দেশের মধ্যে দেখা যায় যে কেউ কোনো একটা কথা বলল, তখন এই কথাটা কোনো একটা প্রেক্ষাপটকে সামনে রেখে বলে। ধরুন বলা হলো যে অ্যাম্বুলেন্স সার্বক্ষণিকভাবে সে চলাফেরা করতে পারবে, ইভেন যখন রেড লাইট জ্বলে থাকে তখনও অ্যাম্বুলেন্সের যাওয়ার অধিকার রয়েছে। এই কথাটা কেন বলা হলো? কোনো এক সময় কোনো এক রোগী জ্যামে আটকে থাকবার কারণে সে মারা গিয়েছিল কয়েক সেকেন্ডের বিনিময়ে। এরপর থেকে সরকার নিয়ম করেছে যে রোগী থাকলে অ্যাম্বুলেন্সের কোনো বাধা নিষেধ নাই। এই যে অ্যাম্বুলেন্সের বাধা নিষেধ নাই, এই যে নিয়মটা করা, এটা একটা প্রেক্ষাপটকে সামনে রেখে তো করেছে। প্রেক্ষাপটটা কি? কোনো একটা রোগী মারা গেছে, এটাকে বলে শানে নজুল। কোনো একটা প্রেক্ষাপটকে সামনে রেখে কোনো সূরা নাজিল হওয়া অথবা কোনো কথা বলা, এটাকে বলে শানে নজুল। কোরআনে আয়াতগুলো নাজিল হয়েছে কোনো একটা প্রেক্ষাপটকে সামনে রেখে, এই সূরাটাও নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটকে সামনে রেখে। প্রেক্ষাপটটা কি? আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। নবী, আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন, আর দ্বীনের দাওয়াতটা স্টার্ট করবেন, শুরু করবেন আপনার পরিবারের লোকদেরকে দিয়ে। তার মানে আগে পরিবার থেকে স্টার্ট করবেন দ্বীনের দাওয়াত, দেন প্রতিবেশী যারা আছে এদেরকে দাওয়াত দিবেন, আগে পরিবার। এই আয়াত দ্বারা বোঝা যায় যত সৎ কাজ, যত ভালো কাজে আমরা করতে চাই আগে পরিবার থেকে স্টার্ট করতে হয়। কিন্তু আমাদের সমাজের সিস্টেম হলো বাহিরে আমরা নীতি কথা বলি, ঘরের মধ্যে একটা নীতি কথাও চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আগে পরিবার দিয়ে স্টার্ট করবেন, তার নীতি কথা আগে পরিবার এস্টাবলিশ করতে হয়। যখন এই আয়াত নাজিল হলো তখন আল্লাহ নবী দাওয়াতের জন্য বেরিয়ে গেলেন। হাদিস বলে সুআইদ আল জাবাল, অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আস-সাফা, 4971 নম্বর আল বুখারী হাদিস। সাফা পাহাড়ে নবী উঠলেন, ফানাদা বিআলা সাউতিহি, নবী উঁচু আওয়াজে ডাক দিলেন, ইয়া সাবাহা। মক্কার একটা নিয়ম ছিল, কোনো গুরুত্বপূর্ণ সংবাদ যদি কেউ প্রচার করতে চাইতো তার সকালবেলা একেবারে ভোরে এই পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে ডাক দিত। এই সকালবেলায় মানুষেরা শোনো, মানুষ তখন বুঝতো কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, তখন মানুষ তার কাছে যেত, তখন সে সংবাদটা বলতো। কেউ কেউ বলে যে উলঙ্গ হয়ে কাপড়টা মাথায় ঝুলে ঘুরিয়ে ঘুরিয়ে বলতো। তো আল্লাহ নবীকে সিস্টেম চেঞ্জ করে দিলেন, উনি উলঙ্গ না হয়ে আর একটা কাপড় নিয়ে উনি ঘুরিয়ে ঘুরিয়ে দাওয়াতটা ইয়া সাবাহা, এই সকালবেলা সংবাদ সবারে আসো, গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। ফাজতামাআত ইলাইহি কুরাইশ, কুরাইশের লোকেরা তখন আল্লাহ নবীর কাছে হাজির হলো যে কি এমন সংবাদ, সকালবেলা মুহাম্মদ তুমি ডাকলা, কি ব্যাপার? উনি বললেন, আরাআইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম আকুনতুম তুসাদ্দিকুনি। উনি বললেন, এই মক্কার লোকেরা তোমরা কি মনে করো, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এখন যে শত্রু বাহিনী পাহাড়ের পাদদেশে চলে এসেছে, এই মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করবে অথবা রাতে আক্রমণ করবে, সকালে অথবা রাতে আক্রমণ করতে পারে, করবে। শত্রু বাহিনী চলে এসেছে, কোথাও আছে ফিসাত আল জিবাল, পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী রয়েছে, তোমাদেরকে আক্রমণ করবে। যদি এই সংবাদ আমি দেই, আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? কারণ মানুষের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিউজ ছিল তখন আক্রমণ করা। তখন যে কোনো কাফেলা যে কোনো দেশকে আক্রমণ করতো, হঠাৎ আক্রমণ করতো। এই জন্য বলছে, আমি যে সংবাদটা দিই তোমরা আমাকে বিশ্বাস করবা? তারা বলল, অবশ্যই মুহাম্মদ। বালা মুহাম্মদ, কেন? মা জাররাবনাকা ইল্লা সাদিকা, তোমাকে আজ পর্যন্ত কোনোদিন একটা মিথ্যা কথা বলতেও তো শুনি নাই, কেন বিশ্বাস করো? অবশ্যই, কি সংবাদ তুমি বলো। তখন উনি বললেন, ফাইন্নী নাযিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমি তোমাদেরকে বিশাল কঠিন এক শাস্তির সংবাদ দিতে চাই, শাস্তি সম্পর্কে সতর্ক করতে চাই। কি শাস্তি? বলে তোমরা এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর পোশাকটা দেহ থেকে খুলে ফেলো, এক আল্লাহর ইবাদত করো, তোমরা দেব দেবী যা আছে সব ছেড়ে দাও। এই কথা যখন বলল, সাথে সাথে আল্লাহ নবীর অত্যন্ত কাছের একজন চাচা, তার নাম হল আবু লাহাব, ও দাঁড়ায় সাথে সাথে বলে, মুহাম্মদ তাব্বাল্লাকা সাইলাম আলি হাদা জামাতানা। এরে মুহাম্মদ, কি বললে তুমি? তুমি আমাদের দেব দেবীকে বাদ দিতে বললে, পুরাতন ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের আবিষ্কার করতে চাচ্ছ, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে ডেকেছ। আলি হাদা জামাতানা, এই জন্য আমাদেরকে ডেকেছ। তাব্বাল্লাকা সাইলাহুম, ধ্বংস হও তুমি। কোথাও বলে ইয়ান হাদ্দু ইয়াদাই, উনি দুই হাত আঙ্গুল এরকম নাড়িয়ে নাড়িয়ে বলেছে, এ মুহাম্মদ তুমি কি বলো? আমাদের বাপদাদাকে ছাড়তে বলতেছো তুমি, আগের ধর্ম বাদ দিতে বলতেছো তুমি কি বলছো? ধ্বংস হও তুমি। এই যে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথাটা বললেন, আল্লাহর গায়ে এটা সয় নাই। আমার নবীর খুব কষ্ট পেয়েছেন তখন। উনার একজন চাচা, কেমন চাচা, আল্লাহ নবী মানে নবী হয়েছে জন্মের সুসংবাদ শুনে উনি ওনার বাদিকে পর্যন্ত আজাদ করে দিয়েছেন, এত প্রিয় চাচা, এটাই কথা বলে ফেলছে, তুমি ধ্বংস হও মুহাম্মদ। আল্লাহ নবীর মনটা খুব খারাপ হয়ে গেল যে আমার চাচা আমার এই কথাটা বলে ফেলছে। আল্লাহ নবীর গায়ে সইলেও আল্লাহর গায়ে সয় না। এই জন্য নবীরে কেউ কষ্ট দিলে আল্লাহ এটাকে মেনে নিতে পারে না। আল্লাহ সাথে সাথে আসমান থেকে সূরা নাযিল করলেন, কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। মুহাম্মদ, আবু লাহাব তোমাকে আঙ্গুল উঁচিয়ে বড় করে শাসিয়েছে, আবু লাহাবের হাত ধ্বংস হোক। এটা হলো বদদুয়া এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ সংবাদ দিয়ে দে ওয়া তাব্বা, আমি বলেছি আর সে ধ্বংস হয়েই গেছে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বদদুয়া দিলে এরপরে তো আর ধ্বংস না হওয়ার কোনো সুযোগ নেই। যেন আল্লাহ সংবাদটা আগে দিয়ে দিছে। বুঝেন কথাটা, তাফসীরটা বোঝার চেষ্টা করবেন। তাব্বা দুইবার, তাব্বা এত মানে ধ্বংস হওয়া দুইবার আসছে, একবার তাব্বাত আর একবার ওয়া তাব্বা। প্রথমটা হলো বদদুয়া, দ্বিতীয়টা হলো সংবাদ। প্রথমটা হলো ধ্বংস হোক, ও হালাক হয়ে যাক, খাসিরা ও হালাকা, ধ্বংস হোক। দ্বিতীয়টা হলো, আর নবী আমি যেহেতু মুখ দিয়ে আল্লাহ বদদুয়া দিয়েই দিয়েছি, আর নিশ্চিত থাকেন সে ধ্বংস হয়েই গিয়েছে। নাউজুবিল্লাহ। এই আয়াতটা মনে রাখেন। আমি শেষে একটা চমৎকার তথ্য দিব। সারা পৃথিবীবাসী যদি শুধু এই একটা মাত্র আয়াতকে মানতে পারে, তাহলে সারা পৃথিবীবাসীর জন্য নবীকে বিশ্বাস করা আর কোরআনকে বিশ্বাস করা সহজ হয়ে যাবে। যদি এই একটা আয়াত কোরআনের মধ্যে নাজিল হইতো, আর কোনো আয়াত নাজিল না হইতো, এই একটা আয়াত, তবু কোরআনের সত্যতা প্রমাণ করবার জন্য এবং আমার নবীর নবুয়তের সত্যতা প্রমাণ করবার জন্য এতটুকু যথেষ্ট হয়ে যেত। কিভাবে আমি পরে বলবো আপনাদেরকে। তা আল্লাহ পাক বদদুয়া দিলেন। দুই নম্বর আল্লাহ একটা কথা বলেন, কি? মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। এখানে একটা ব্যাখ্যা আমি বর্তমান সায়েন্সের আলোকে বলি, নিউরো সায়েন্স একটা কথা বলে যে আমাদের যে মেধা, মস্তিষ্ক, এই মস্তিষ্কটা পুরোপুরি কন্ট্রোল করে, বা মস্তিষ্কের ম্যাক্সিমাম কাজগুলো হাত দ্বারা প্রকাশ পায়। আল্লাহ পাক এখানে সরাসরি ইয়াদা আবি কেন বললো? আল্লাহ পাক বলতে পারতো আবু লাহাব ধ্বংস হোক, তাব্বাত আবু লাহাব বলতে পারতো, কিন্তু আল্লাহ পাক তাব্বা আবু লাহাব না বলে ইয়াদা আবি কেন বলছে? তার হাত ধ্বংস হোক কেন বলছে? দুটো কারণ। এক নম্বর হলো, সে হাত আঙ্গুল উঁচায় কথা বললো কেন? এটা আল্লাহর গায়ে সামনে বিদায় বলছে ওর হাতটা ধ্বংস, ওর সাহস কত বড় হাত তুলে কথা বলছে। অনেক সময় সমাজে দেখবেন যে অনেকে আঙ্গুল তুলে ঝগড়া বলে, বেটা তুই সাবধান হয়েছে, তখন কি বলে, তুই আঙ্গুল তুললি কিনা আমার দিকে, এরকম বল, তোর হাতটা আমি কেটে দিব, কথা বলে, তুই আঙ্গুল তুলছি, হাত আমার দেখার আছে, এরকম আমরা বলি। এটা একটা মিনিং, যে নবী আপনার দিকে হাত উঠেছে, ওই হাতটা আমি আল্লাহর দেখার আছে, একটা মিনিং। দুই নম্বর মিনিং হলো, হাত দ্বারা মূলত সায়েন্সের কথা হলো মানুষের সামগ্রিক বিষয়টা হাত দ্বারা প্রকাশ পায়। হাত দ্বারা কয়েকটা জিনিস প্রকাশ পায়। এক নম্বর হলো, মানুষ যে কামায় রোজগার যা করে সবটা মূলত হাত দিয়ে কামায়। মানুষ তো হাত দিয়ে কষ্ট করে, যা কিছু তার ইনকাম হাত দিয়ে। আর মানুষ যখন ইনকাম করে টাকা পয়সা হয়, তখন তার প্রভাব বাড়ে সমাজে, প্রতিপত্তি তৈরি হয়, ক্ষমতা তৈরি হয়, পাওয়ার ক্রিয়েট হয়। এই যে পাওয়ার ক্রিয়েটটা হয়, এই পাওয়ার প্রভাব প্রতিপত্তির মূল হাতিয়ার হলো হাত। হাত দিয়ে সে কামাইছে,
কামানোর কারণে সম্পদ হয়েছে, সম্পদের কারণে পাওয়ার প্রতিপত্তি বেড়েছে। তার মানে মানুষের প্রভাব প্রতিপত্তি, মানুষের ক্ষমতা, মানুষের সম্মান, মানুষের ইজ্জত, টোটালটার কারিগর হলো হাত। এই জন্য আল্লাহ পাক বলছে এই হাত দ্বারা বুঝাইছেন। ওই মনে রাখেন, আবু লাহাব মূলত তার সম্পদ ছিল অনেক বেশি, তার 10টা সন্তান ছিল। আর আগের যুগে সন্তান থাকলে মানুষের ক্ষমতা বেশি থাকতো। এটা আমরা আমাদের আগের জেনারেশনে দেখেছি। গ্রামের মধ্যে যেই লোকের যত সন্তান, ওই এলাকার লোকের পাওয়ার বেশি, কারণ তার 10টা ভাই, এক ডাক দিলে 10 ভাই একসাথে বেরিয়ে যায়। ওর পাওয়ার গোষ্ঠী যার যত বড়, তার পাওয়ার তো বড় হয়। এটা গ্রামের মধ্যে চলতো এক সময়, ওরাই গ্রামকে চালাইতো যাদের গোষ্ঠী যত বড়। তা আবু লাহাবের সন্তান ছিল 10টা, এবং আবু লাহাব অনেক সম্পদের মালিক ছিল। আবু লাহাব ভেবেছে আমার উপরে কথা বলছে, আমরা নেতা, মুহাম্মদ আমাদের ধর্ম ছেড়ে দিছে, বিদেশে প্রভাব খাটাইছে। আল্লাহ পাক এই কথা হাত বলে বুঝাইছে, আবু লাহাব যে হাত দ্বারা তুমি পাওয়ার কামাইছো, তোমার প্রভাব প্রতিপত্তি পাওয়ার টোটালটা ধ্বংস হোক, আমি আল্লাহ বলছি, আর এটাই রাইট, তোমার সব ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ এই জন্য হাত শব্দটা উল্লেখ করছে। দুটো কারণ, একটা হলো হাত উঁচাইলো কেন, 2 নম্বর হলো হাত দ্বারা তার প্রভাব ক্ষমতা প্রতিবুদ্ধি শক্তি সবটা আল্লাহ মিনিং করছে। এবার আসেন মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। 2 নম্বর আল্লাহ বলছে 2টা জিনিস, তার সম্পদ কোনো কাজে আসবে না। 2 নম্বর মা কাসাব, যা সে কামাইলো, যা সে উপার্জন করলো, অর্জন করলো। কি জিনিস? মুফাসসিরে কেরাম বলেন কাসাব মানে হলো সন্তান। মানুষ পৃথিবীতে 2টা জিনিস সবচেয়ে বেশি কামায়। 2টা জিনিস মানুষের সবচেয়ে বেশি গর্বের কারণ হয়, প্রভাবের কারণ হয়। মানুষ 2টো জিনিস নিয়ে সবচেয়ে বেশি পাওয়ার দেখায়, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। দেখবেন মানুষ একটা সময় পর্যন্ত সম্পদের পাওয়ার দেখায়, এই সময়টার পরে সন্তানদের পাওয়ার দেখায়। মানুষ নর্মালি 30-40 বছর পর্যন্ত সম্পদ, আমার এত টাকা আছে, বাড়ি গাড়ি, এত পাওয়ার, এত গাড়ি বাড়ি আছে। কিন্তু 40 বছর পরে দেখবেন বলে যে আমার একটা সন্তান তো এসপি, আমার ছোট ছোট আপনার 2 মাসাল্লাহ ডাক্তার হয়েছে, আমার 3 নম্বর সন্তান তো মাসাল্লাহ ডিসি হয়ে গেছে, 4 নম্বরটাতে আমেরিকায় থাকে, 5 নম্বরটা তো মাসাল্লাহ বাংলাদেশে মিনিস্টার হওয়ার পথে আছে। তখন দেখবেন সম্পদের কথা বলে না, আমার কি বাড়ি, তখন বলে আমার কোন সন্তানটা কোন জায়গায় আছে, আমার মেয়েকে একটা বিয়ে দিয়েছি, মাসাল্লাহ আপনার দোয়ায় ছেলেতে আমেরিকার 1 নম্বর ডাক্তার। এই যে শব্দগুলা বলে তখন দেখবেন ছেলে মেয়ের পাওয়ার দেখায়, ছেলে মেয়ের উদাহরণ দেখায়, তখন সম্পদের কথা বলে না। তো মানুষ 2টো জিনিস দিয়ে মানুষ পাওয়ার দেয়, 1 নম্বর হলো সম্পদ, 2 নম্বর হলো তার সন্তানাদি নিয়ে মানুষ কথা বলে। আল্লাহ বলে সম্পদেও তার কোনো কাজে আসবে না। মা কাসাব, তার 10টা সন্তান, যে 10টা সন্তানও তোর কোনো কাজে আসবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক 2টোকে না করে দিছে। নবী আমি বলছি ও আপনার উপর হাত তুলছে, ও ধ্বংস হবে, ওর সম্পদ সন্তান একটা কাজে আসবে না। আরবিতে কাজে আসা, উপকার করা একটা শব্দ আছে নাফা ইয়ানফাউ। আল্লাহ পাক ওটা না বলে বলছে আগনা। আগনা কেন বলো? কোরআনের জায়গায় আছে গানিয়ুন। গানিয়ুন মানে হলো অমুখাপেক্ষী, ধনী, নিজেকে ধনী বানানো, মনে করা, এটাকে বলে গানি। আল্লাহ পাক নাফা না বলে বলছে আগনা। আগনা কেন? আগনা মানে হলো সে নিজেকে যে স্বয়ং সম্পূর্ণ মনে করতেছে যে আমার সন্তান আছে, টাকা আছে, পাওয়ার আছে, প্রভাব আছে, কুরাইশ বংশের লোক আমি, বলি একটাও তার কোনো কাজে আসবে না, তার সক্ষমতা তারা তৈরি করবে না। এই জন্য আল্লাহ পাক এত চমৎকার প্রপার একটা শব্দ ইউজ করেছে, যেই শব্দটা আবু লাহাবের ক্ষমতা ধ্বংস করা বোঝানোর জন্য এর চেয়ে উত্তম শব্দ হয় না। আল্লাহ পাক কোরআনে এত চমৎকার চমৎকার শব্দগুলো বিশ্লেষণ করে দেয়, মানুষ যদি কোরআনের একটা শব্দ নিয়ে গবেষণা করে, তো মানুষের আর কিচ্ছু পড়া লাগে না। ওয়ানজালনাল হাদিদ, সূরা হাদিদের মধ্যে আল্লাহ পাক শুধু একটা শব্দ দিয়েছে হাদিদ। হাদিদ মানে লোহা। আপনি যদি গবেষণা করেন, পৃথিবীর মাঝখানে রয়েছে লোহা। পুরা কোরআনের মাঝখানে সূরার নাম হলো সূরাতুল হাদিদ, লোহা। এটা নিয়ে ব্যাখ্যা বললে আপনি অবাক হবেন, লোহা কেন আল্লাহ পাক লোহা নামে একটা সূরা নাযিল করলো। এটা আপনি অবাক, বিজ্ঞান এই কথা গবেষণা করতে গিয়ে পাগল হয়ে গেছে যে কোরআনে কি করে আল্লাহ পাক এত চমৎকার শব্দ দিল, এবং একেবারে মেয়ার করে ওজন করে করে ঠিক টাইমে কিভাবে ইউজ করলো। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে আজকে আমরা যে কথা বলতে চাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদও কাজে আসবে না, এবং তার কোনো কিছু, তার যে সন্তানাদি, এই একটাও কাজে আসবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। 3 নম্বর হলো সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাবের সন্তান এগুলো তো কাজে আসবেই না, বরং সে নিশ্চিত, অতি সত্বর, অচিরেই
জাহান্নামের লেলিহান শিখায় প্রবেশ করবে। এটা আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন। এবং সাথে একটা কি ঘোষণা দিলেন, ওয়ামরাআতুহু, সে তো ঢুকবেই, তার স্ত্রীও জাহান্নামে ঢুকবে। দুইটা ঘোষণা, এক নম্বর সে জাহান্নামে ঢুকবে, দুই নম্বর তার স্ত্রীও জাহান্নামে ঢুকবে। এখন প্রশ্ন হলো, তার স্ত্রী কেন ঢুকবে? তার স্ত্রীর দোষটা কি ছিল? সে মানলাম নবীর বিরুদ্ধে ঝামেলা করত, তার স্ত্রী কি দোষটা ছিল? তার সবচেয়ে বড় যে প্রবলেমটা ছিল, তার স্ত্রীর একই প্রবলেম ছিল। তার প্রবলেম ছিল কি? নবীর সবসময় নবীর বিরুদ্ধে বিষোদ্গার করত, বদনাম করত, নবীর কাজে বাধা প্রদান করত। ইবনে আব্বাস বলেন, আরেকজন সাহাবী আছেন আইলা, উনিও বলেন আল্লাহ নবী বাজারে বাজারে ঘুরতেন, গোত্রে গোত্রে ঘুরতেন, গিয়ে দাওয়াত দিতেন, ভাই শুনেন, এক আল্লাহরে মানেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এবং সে বলতে, ভাই সবাই একসাথে হন, ইয়া বানি ফাহার, ইয়া বানি আব্দি বানাফ, এরকম ডেকে ডেকে জমা করতেন, জমা করে দাওয়াত দিতেন। উনি বলেন, সাহাবী বলেন যে আমি তখন ছোট, আমি দেখতাম যে নবীর পিছনে একটা সুন্দর লোক ঘোরাফেরা করত। আবুল আহাবের নাম কিন্তু বলতো আব্দুল উজ্জা, আবুল আহাব নাম না, নাম হলো আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। আবুল আহাব কেন বলে? লাহাব মানে হলো লাল, অর্থাৎ আগুন। আবুল আহাব খুব সুন্দর ছিল, একদম চামড়া টকটকে লাল ছিল, বিদায় ওকে আবুল আহাব বলা হইতো, মানে কি লালের বাপ। অনেক সময় গ্রামে কোনো লাল নিয়া ওই লালের বাপ বলতো, মানে তার সৌন্দর্য টকবকে হওয়ার কারণে। সাহাবী বলেন, আমি দেখতাম যে আবুল আহাব একটা সুন্দর লোক, টকবকে লাল, চমৎকার, উঁচা, টল ফিগার একটা লোক, মনে হচ্ছিলাম পিছনে পিছনে ঘুরতো, যেখানে যাইতো উনি সে যাইতো। আল্লাহ নবী যখন দাওয়াত দেওয়া শেষ করতেন, চলে যেতেন, তখন বলতে, আপনারা শুনেন, আপনি একটু বসেন বসেন, এ যা বলছে সব ফাও কথা, মিশা কথা বিশ্বাস করেন না, এটা পাগল। তো এই কথা বলে সে নবীর পুরো দাওয়াতটাকে ধ্বংস করে দিত, পুরো জিনিসটাকে সে মেসমারাইজ করে দিত। আবুল আহাব এই কাজটা করতো, যত জায়গায় নবী যাইতো ওই জায়গায় পিছনে ঘুরতো আর নবীর বিরোধিতা করতো। সবচেয়ে বড় বিরোধিতা আবুল আহাব করতো নবীর সাথে। এটা হলো আবুল আহাবের অপরাধ ছিল, বিদায় জাহান্নামে ঢুকবে। তার স্ত্রী কি অপরাধ ছিল? তার স্ত্রী সম্পর্কে বলে হাম্মালাতাল হাতাব, সে কাঠ বহন করত। কাঠ বহন করতে মানে কি? এর তিনটা ব্যাখ্যা। এক নম্বর হলো, ও নবীর রাস্তায় রাস্তায় কাটা পুঁতে দিত। নবী যখন দাওয়াতে যাইতো, ও জানতো নবী মুহাম্মদ কোথায় যাবে, ও ওখানে কাঁটা রাখতো যেন নবী না যাইতে এবার ডিস্টার্ব হয়, কাঁটা পুঁতে দিত। এই জন্য এক নম্বর অপরাধ। দুই নম্বর হলো, মূসা ইবনে কাসির বলেন, ইয়ামশি বিন নামিমা, তামশি বিন নামিমা, সে গীবত করতো, চুগলখড়ি করতো। মানে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিরুদ্ধে সবসময় মানুষকে বলতো, আরে ও এই বলে সে বলে মিথ্যা কথা, আরে ওটা জাদুঘর, হ্যান তেন, নবীর বিরুদ্ধে বলে বলে মানুষকে নবীর বিরুদ্ধে ডিমোটিভেট করতো। তিন নম্বর হলো, নবীর সম্পর্কে খারাপ উৎসাহ, বলো গরিব মানুষ, এতিম বাচ্চা, মা নাই, পাঁচই বড় করছে, আর ওর কথা বিশ্বাস করে না, এমনিতেই মেন্টালি শিখ আছে। অনেক সময় আমরা কিন্তু এলাকা এরকম বলি, কেউ যদি এতিম হয়, বাচ্চাটা মা নাই বাবা অনেক কষ্ট করে বড় হয়, তখন যদি আমার পছন্দ না হয় তখন আমরা এই কথা বলি, ওর বাদ দেন, ওর বাপ মা নাই তো, এমনি তো মেন্টালি শিখ, সে কি বলে না বলে বাদ দেন। এই কাজটা বলে আবার স্ত্রী করতো। হয়তো সে কাটা দিত, অত মানুষকে চুগলখড়ি করতো, অথবা সে নবীর বিরুদ্ধে বদনাম করতো। এবং সেই স্পষ্ট ঘোষণা করতো, লা উনফিকান্না, সে বলে, তার এখানে একটা স্বর্ণের হার ছিল, সে বলতো আমি এই হারের যে টাকাটা বিক্রি করে পুরো টাকাটাই মুহাম্মাদের দাওয়াতের বিরুদ্ধে আমি ব্যয় করবো। মোহতারাম হাজরিন, এখানে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কয়েকটা কথা বলা যায়। এক নাম্বার, এই যে আবুল আহাবের স্ত্রী যে কাজটা করতো, বদনাম করতো, গীবত করতো, চুগলখড়ি করতো, নবীর বিরুদ্ধে কাটা পড়তে দিত এবং নবীকে কুৎসাহনা করত, এটা এই যুগেও হয়। কিভাবে হয়? যদি কেউ ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে, মনে করেন কোনো ভালো আলেম দাওয়াতের কাজ করতেছে, আজকে দেখবেন যে মিডিয়া অনেক সময় তার বিরুদ্ধে লেগে যায়, তার চরিত্র নিয়ে কথা বলে, দেখবেন যে কোনো একটা ফাঁক ফোকর ধরে তার বিরুদ্ধে কথা বলে, তার যে দাওয়াতের কাজটা, এই কাজটাকে পুরা ধ্বংস করে দিতে চায়, যেন সে সামনে বাড়তে না পারে। এইটা আবুল আহাবের স্ত্রী যা করতে পারতো, মিডিয়া এই কাজটা করে। আর একটা হলো প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, এটা আবুল আহাবের স্ত্রী করতে, বর্তমান যুগে ওটা হয়। আর হলো মিডিয়া ট্রায়াল, অর্থাৎ মিডিয়ার মাধ্যমে জিনিসকে নষ্ট করে দেওয়া, মিথ্যাকে সত্য বানানো, হলুদ সাংবাদিকও যেটা বলে, এটা আবুল আহাবের স্ত্রী কাজের মধ্য দিয়ে ফুটে উঠি। আরেকটা হলো কাজে বাধা দেওয়া। আজকের
সমাজ যারা দাওয়াতের কাজ পছন্দ করে, ইসলাম পছন্দ করে, কাজে এরা বাধা দেয়। একটা কথা হলো যে মডার্ন কমিউনিকেশনের সায়েন্সের একটা কথা আছে, কথা হলো যে রিপিটেড মিস ইনফরমেশন মানুষের মধ্যে একটা মিসকনসেপশন তৈরি করে। ধরেন বারবার একটা ভুল তথ্য বারবার প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে যে একটা সময় এটা সত্যে রূপান্তর হয়, বারবার বলা হচ্ছে এক সময় সত্য রূপান্তর হয়। ধরুন আমি বললাম যে ওই লোকটা খারাপ খারাপ খারাপ, সকল মিডিয়া লোকটা যখন একটানা খারাপ বলবে, এক সময় সবাই মনে করবে যে আসলে মনে খারাপ, নাহলে সবাই খারাপ বলতেছে কেন। তারপর রিপিটেড মিস ইনফরমেশন, বারবার ভুল তথ্য যদি প্রচার করা হয় একটা সত্যে রূপান্তর হয়ে যায়। আবু লাহাবের স্ত্রী কাজটা করতো, নবীর বিরুদ্ধে বারবার ভুল কথা বলতো, মানুষকে বারবার রং ইনফরমেশন দিত। এই কাজগুলো আবু লাহাবের স্ত্রী করতো। বিধায় আল্লাহ পাক বলছে ও তো যাবেই, ওর স্ত্রীও জাহান্নামে যাবে। হাম্মালাতাল হাতাব, কাপ লাকড়ি বহন করতো, মানে কি ওর নবীর বিরুদ্ধে কথা লাগাইতো। বর্তমান যুগেও কেউ যদি কথা লাগালাই করে, এই যে এটাকে বলা কুটনামি বলে গ্রামের ভাষা, অথবা চগলখড়ি, স্পষ্ট হারাম। এটা আবু লাহাবের স্ত্রী করতে গেলে জাহান্নামে সে যাবে। সর্বশেষ বলে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওর গলার জিদুন মানে বলে অনুক, এই গলা, এই গলার মধ্যে থাকবে মাসাদের রশি। মাসাদ কি জিনিস? মাসাদের কয়েকটা ব্যাখ্যা, অনেক সাহাবী বিভিন্ন ব্যাখ্যা বলে। কেউ কেউ বলে এটা হলো সিলসিলাতুন দারউহা সাবউনা দিরা, এটা হলো কিয়ামতে ওর গলা একটা শিকল থাকবে, বেরি থাকবে, বেরি। এই বেরিটা 70 গজ লম্বা হবে, আগুনের বেরি 70 গজ। কেউ বলে নারুম মিন হাদিদ অথবা হাদিদুম মিন নার, আগুনের একটা লোহার শিকল তার গলায় পরায় দেওয়া হবে। তুলুহা সাবউনা দিরাআন, এটার লম্বা দৈর্ঘ্য হবে 70 গজ। জাহান্নামে 70 গজ লম্বা আগুনের বেরি পরে সে ঘুরতে থাকবে। কেউ বলে সে ফাঁস লটকে মারা যাবে, তার গলায় এই যে আপনার ওই রশি থাকবে, এই খেজুর গাছের রশি, রশি লটকে মারা যাবে। কেউ বলে এটা একটা রশি, এই রশিটা আগুনের রশি, জাহান্নামের মধ্যে সে সারাক্ষণ আগুনের রশি পড়ে থাকবে। কেউ বলে তার গলায় আল্লাহ পাক একটা রশি লটকায় দিবে, তুরফাউ বিহি মিন আলাহা ওয়া তুসফালু ইলা আসফালিহা অতুনজা, অর্থাৎ এই রশি দিয়ে জাহান্নামের শাস্তি হবে, একবার তার উপরে নিক্ষেপ করা হবে, আর একবার নিচে নিক্ষেপ করা, একবার উপরে একবার নিচে, নাউযুবিল্লাহ। এটাই হবে শাস্তি। কারণ কি? সে নবীর বিরুদ্ধে কুৎসাহনা করেছে, জায়গায় জায়গায় নবীর বিরুদ্ধে কাজ করত, সেরকম কাটা পথে রাখতো, এই জন্য তার শাস্তি হবে এইটা। এই হলো মোটামুটি, হালকা যদি ব্যাখ্যা করি, লম্বা না করি, মোটামুটি একটা ব্যাখ্যা এটা। এবার আসি আমরা এখান থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে কয়েকটা বিষয় বুঝার চেষ্টা করি। 1 নাম্বার, এই সূরার সাথে বর্তমান যুগের সম্পর্কটা কি? এই সূরা আমাদের কি শিক্ষা দেয়? 1 নাম্বার হলো, পৃথিবীতে আমি বলেছিলাম যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এই আয়াতটাই যদি আল্লাহ পাক কেবলমাত্র নাযিল করতেন, তাহলে পুরা কোরআনের সত্যতা প্রমাণ হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। কেমনে? শুনেন, আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হোক, ওয়া তাব্বা, ও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছে ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের চেয়ে ইসলামের বেশি ক্ষতি করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান নবীর সাথে প্রকাশ্যে যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধে নবীর দাঁত শহীদ হয়েছে, বদরের যুদ্ধে 70 জন সাহাবীকে শহীদ করেছে। আবু সুফিয়ান নবীর সাথে লম্বা সময় যুদ্ধে লিপ্ত হয়েছে। ইকরামা, যে তার বাবার সাথে নবীর সাথে অসংখ্য যুদ্ধ করেছে। ইভেন মক্কা যখন বিজয় করতে নবী আসে, 2টো মানুষ নবীর বিরোধিতা করেছে। 1 নম্বর হলো ইকরামা, আর একটা সফওয়ান ইবনে উমাইয়া। এরা নবীর বিরুদ্ধে বড় বড় বাহিনী ছিল এবং শত্রু ছিল। আবু জাহলের সন্তান হলো ইকরামা। সফওয়ান ইবনে উমাইয়া তার সমস্ত সম্পত্তির বিনিময়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত এবং সে অস্ত্রের ব্যবসা করত। তার ব্যবসায় ছিল তার অস্ত্রগুলা নবীর বিরুদ্ধে ইউজ করা, এগুলো সব করত। এরা ইসলাম গ্রহণ করছে। ইকরামা ইসলাম গ্রহণ করে সম্মানিত হয়ে গেছে। ইকরামা ইসলাম গ্রহণ করার দৃশ্য তার অসাধারণ। ইকরামা এত সুন্দর করে ইসলাম গ্রহণ করছে, শুনলে অবাক হবেন। আমি একদিন সুযোগ করে শোনাবো। সফওয়ান ইবনে উমাইয়া ইসলামের এত বড় একটা শত্রু ছিল, ওর ইসলাম গ্রহণ করার দৃশ্য আরো অসাধারণ। ও যখন ইসলাম গ্রহণ করে মক্কা থেকে পলায়ন করেছে, পুরা মক্কাবাসী ইসলাম গ্রহণ করছে, একমাত্র সফওয়ান ছাড়া। ও ইসলাম গ্রহণ করে নাই। ও চিন্তা করছে আমি জীবনে যেই পরিমাণ বিরোধিতা করছি, মুহাম্মদ তো আমার পাইলে আজকে ছাড়বে না। ও পলায়ন করে চলে গেছে।
ও নদীর পাড়ে গিয়ে বসে আছে, নদী পার হবে। এমন সময় সফওয়ানের ভাই ছিল উমায়ের, ও নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহি, সফওয়ান তো ভয়ে চলে গেছে, যদি আপনি একটু অনুমতি দিতেন আমি নিয়ে আসতাম, যদি চেষ্টা করে দেখি যদি ও ইসলাম গ্রহণ করে, ও আপনার ভয়ে চলে গেছে, একটু হুজুর অনুমতি আমি চেষ্টা করতাম। নবী বলছে, যাও, ওকে গিয়ে বলো তাকে আমি নিরাপত্তা দিলাম, সে 4 মাস মক্কায় নিরাপদ থাকবে, এবং 4 মাস, সে বলছে 2 মাস নিরাপত্তা দিলাম, ও মক্কায় আসবে, ঘুরবে, খাবে, দাবে, ওর মতো করে ওর ধর্ম পালন করবে, যদি মনে চায় ইসলাম গ্রহণ করবে, না করলে ইসলামের বর্ষতা স্বীকার করে ওর ধর্ম মনে চলবে, যাও তাহলে মাফ করে দিলাম, তুমি গিয়ে বলো। উমাইর ছিল সফওয়ানের চাচাতো ভাই। এটা ইসলামের সাথে সম্পর্কিত আমি বলতেছি বোঝার জন্য। মক্কা থেকে 8 মাইল দূরে নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে সফওয়ান দাঁড়ায় দাঁড়ায় ইয়ামান চলে যাবে, নৌকার অপেক্ষা করতেছে। এমন সময় গিয়ে বলছে, উমাইর ডাক দিচ্ছে, এ সফওয়ান শোনো। সফওয়ান বলে, কে ডাকে? পিছন থেকে তাকায় দেখে চাচাতো ভাই। ও তো ভয় পেয়ে গেছে। কেন? চাচাতো ভাইয়ের সাথে ওটাই স্ত্রী আছে। কি স্টোরি? ওর চাচাতো ভাইকে মক্কা থাকতে মদিনায় পাঠাইছে। ও বলছে, শোনো উমাইর, তুই মদিনায় ইসলাম গ্রহণ করার ভান করে যাবি, তুই মুসলমান হয়ে যাবি, গিয়ে মুহাম্মদের সকল তত্ত্ব তুই নিবি, এবং পারলে মুহাম্মদকে তুই গোপনে হত্যা করবি, তোর পরিবার যা লাগে সব আমি দেখবো, তোর টাকা পয়সা অনেক ছিল, এবং তোর সামগ্রিক নিরাপত্তা, পরিবারের সমস্ত খরচ আমি বহন করবো তোর আসার আগ পর্যন্ত। তোর দায়িত্ব হলো তুই মুহাম্মদের সকল তথ্য নিবি, পারলে হত্যা করবি। নাউজুবিল্লাহ। উমাইর গেছে মদিনায়, যাওয়ার পর নবীর কাছাকাছি গিয়েছে, ইসলাম গ্রহণ করছে। ও তো টার্গেট হলো গোয়েন্দাগিরি করতে এসেছে, কিন্তু নবীর কাছে গিয়ে নবীর চরিত্রে এতটাই ভক্ত হয়ে গেছে, ও সত্যি ইসলাম গ্রহণ করে বলছে সুবহানাল্লাহ। ও আর আসে নাই। এখন তো সফওয়ান চিন্তা করছে, এত মুহাম্মদের লোক, এতে পাঠাইছিলাম ওই কাছে, ও তো আমার এখন আসছে মানে কিছু করতে। তখন বলছে, উমাইর বলছে, সফওয়ান শোনো, তুমি আমার ভাই, তুমি আমার খুব কাছের ভাই, আমরা বন্ধুর মতো বড় হয়েছি, আমি নবীর কাছ থেকে, পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মানুষের কাছ থেকে আমি এসেছি, আকরামাকুম, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে দয়াবান মানুষের কাছ থেকে আমি এসেছি, উনি তোমাকে 2 মাসের নিরাপত্তা দিয়েছে, তুমি আমার সাথে আসো মক্কায়। সে বলছে, আমার কি পাগলে কামড়াইছে, আমি কি ব্যাক করেছি? পুরা মক্কাবাসী দখল করছে, পুরা মক্কা তার হাতে চলে গেছে, আমি একাই মাত্র কুফর রয়ে কাফের রয়ে গেছি, একরামার মতো মানুষ ইসলাম গ্রহণ করে ফেলছেন, আমার মোহাম্মদ তারে ছাড়বে, আমি সারা জীবন মোহাম্মদের বিরুদ্ধে করে গেছি, এটাকে সম্ভব? আমাকে পাগলে কামড়াইছে, তোমার কথা নিয়ে যাও, আমি যাব না। সে বলছে, তুই বিশ্বাস করবা? কি বললে? বলে, তুমি মুহাম্মদের চাদরটা নিয়ে আসবা, মুহাম্মদের চাদরটা পরে পাগড়িটা এইটা নিয়ে আসলে বলতে পারো এই চাদরটা মুহাম্মদ দিছে, নিরাপত্তা দিছে, আমি বিশ্বাস করব। দেখেন, একটা মুসলমানের একটা কাফেরকে ইসলাম গ্রহণ করাবার কি শখ আর আগ্রহ ছিল আগের যুগে। আমরা দেখুন, একটা মুসলমান ইসলাম গ্রহণ করবে, ইসলাম মানবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজে হবে, এটা আমাদের ফিকিরেই নাই। তারা কি পরিমাণ চিন্তা করতে একটা মানুষ মুসলমান হয়ে যায়। ও 8 মাইল দৌড়ে আবার নবীর কাছে গেছে, গিয়ে বলে, রাসূলুল্লাহি, সফওয়ান তো আসতে চায় না, বিশ্বাস করে না, বলে আমি নাকি মিথ্যা বলতেছি, আপনি যদি আপনার চাদরটা দিতেন। সে লজ্জা পাইতেছে, এটা কি হয়? সাইয়্যিদুল মুরসালিন, এত বড় লিডার, মক্কা যার অধীনে, মদিনা যার অধীনে, উনি কি চাদর তো না দিলে নাও দিতে পারে, বলে কেমনি? লজ্জায় বলতে, রাসূলুল্লাহ যদি দিতেন তাইলে মনে হয় সে বিশ্বাস করতো। নবী বলছেন, ব্যাপার হলো নাও, তাকে যে কোনো মূল্য সে নিয়ে আসো। নবীর টার্গেট হলো, ভাই একটা মানুষ ইসলামের মধ্যে চলে আসো, যেভাবে আসো। নবী এত বেশি ইসলামের জন্য পাগল পাড়া ছিল, সে ওখানে নিয়ে যাও চাদরটা। নবী সাথে সাথে খুলে দিলেন। ও 8 মাইল দৌড়ে আবার গেছে, বলে, সফওয়ান, এই তোমার চাদর নিয়ে আসছি। তখন সে বিশ্বাস করছে যে না, মুহাম্মদের চাদর, তার মানে মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। কারণ এতটুকু জানতো, মুহাম্মদ কখনো মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাপ করে না, সে বিশ্বাস করতো। তখন সে আসছে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করতেছে। তখন সে নামাজগুলো খুব খেয়াল করে দেখছে, আর সে বলতেছে, তোমরা কি এভাবেই প্রতি এই সময় একত্রে এরকম করো? বলে, আমরা একত্রে এরকম করি। বলে, অসাধারণ দৃশ্য, ধনী গরিব, নেতা প্রজা সবাই একসাথে রুকু সিজদা করতেছে, খুব চমৎকার দৃশ্য। তো বলে, আমরা 5 বার এই কাজটা করি। তখন সে দেখলো, যখন সালাম ফিরে এলো, তখন বলে, মুহাম্মদ, ও তো গ্রামের লোক, মুহাম্মদ শোনো, এরকম ডাক দিছে। তো নবী তাকালেন, বলো, তুমি নাকি আমাকে নিরাপত্তা দিচ্ছ, হালামিন তানি, তুমি কি আমাকে নিরাপত্তা দিছো নাকি 2 মাসের? নবী বলে, ভুল করে 2 মাস দিই নাই, তোমাকে 4 মাস দিলাম, আর 2 মাস বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। 2 মাসের নিরাপত্তা নিয়ে আসছে। বল, তুমি কি আমার নিরাপত্তা দিয়েছে, এটা কি সত্য কথা? ও বলতেছে, বলে, সফওয়ান 2 মাস না, তোমাকে আমি আরো 2 মাস বাড়ায় 4 মাস দিলাম, যাও।
তবু তুমি মক্কায় ঘুরো ফিরো থাকো, যাওয়ার দরকার নাই। ভাল লাগলে ইসলাম গ্রহণ করো, না ভাল লাগলে থাকো, তুমি যাও, তবু তোমার যাওয়ার দরকার নাই। ও তো অবাক হয়ে গেছে, কি বলে এটা। আল্লাহু আকবার। এমন সময় হুনাইনের যুদ্ধ চলে আসছে। মক্কা বিজয়ের প্রায় 1 মাসের মাথায়, 15-20 দিনের মাথায় হুনাইনের যুদ্ধ চলে আসছে, শাওয়াল মাসে। হুনাইনের যুদ্ধে যখন মুসলিমরা যাবে তখন অনেক অস্ত্র লাগে। সফওয়ানের তো অনেক অস্ত্র আছে, অত অস্ত্রের ব্যবসা করতো। সফওয়ান, নবী বলছে, সফওয়ান আমরা তো যুদ্ধে যাব, তুমি তোমার অস্ত্রগুলো যদি আমাদেরকে ঋণ দিতা, আমরা একটু ইউজ করতাম, ব্যবহার করতাম, যুদ্ধে করে তোমাকে আবার আমরা দিয়ে দিব। তুমি এটা আমাদেরকে ঋণ দিবা, ভাড়া দিবা, ভাড়া তোমাকে আমরা এটার ভাড়াও দিব। নবী বললেন। সফওয়ান চিন্তা করলো, আমি দিলে কি আর না দিলে কি, আমার তো একা মানুষ, মোহাম্মদ জুলকিয়া নিলে তো পারে, চাইছে এতজন চাইছে ভদ্রবে দিয়ে দেই, আমি না দিলে তো সে নিবেই। সে চিন্তা করছে এই অস্ত্রকে আমি ফিরে পাবো, হয়তো মোহাম্মদ মুখের কথা বলতেছে, বলার দরকার, ও তো নিয়েই নিছে, তা আমি পাবো না, সে ভাবছে এইটা। কিন্তু সে বলছে আহিয়া আরিয়া, মোহাম্মদ এটা কি আসলেই ঋণ, এটা কি ভাড়া নাকি ভাড়ার বদলে দখল, কোনটা? নবী বলছে না, বাল হিয়া আরিয়াতুন মাদমুনা, সফওয়ান এটা খালি ভাড়া না, তোমাকে যদি কোনো ক্ষতি হয় অস্ত্রের ভর্তুকিও দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি, না খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, খালি ভাড়া না, তোমার ভাড়ার সাথে জরিমানাও দেওয়া হবে যদি কোনো ক্ষতি হয়, কোনো কমতি হয়। সুবহানাল্লাহ। যুদ্ধ হয়েছে, যুদ্ধের সময় সে নিজে যুদ্ধের তদারকি করছে। আল্লাহ নবী বলছেন, সফওয়ান সবাই তো অস্ত্র ব্যবহার বুঝেন, আপনি একটু দেখায় দিও, দেখেন দৃশ্যটা কত চমৎকার। সে কিন্তু কাফের, কিন্তু তুমি একটু দেখায় দিও। যুদ্ধ যখন সে কিন্তু তদারকি করেছে, যুদ্ধ পর্যবেক্ষণ করেছে, সে সহযোগিতা করছে, এটা এমনি চালাও, ওটা এমনি চালাও, এটা এমনি চালাইতে হয়, সে শিখাই টেকে দিয়েছে। যুদ্ধ শেষ। যুদ্ধ যখন শেষ, সফওয়ান এদিকে আসো, তোমার অস্ত্রগুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ। সব দিয়ে দিছে, ভাড়া সুদ্ধা দিয়ে দিছে। এবার হুনাইন যুদ্ধ এমন একটা যুদ্ধ, যে যুদ্ধে সবচেয়ে বেশি মুসলমানরা গনিমতের মাল পেয়েছে, মানে সম্পদ পেয়েছে। কাফেররা সব রেখে মানে পালিয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা, এত সম্পদ পেয়েছে কল্পনার বাইরে। এই যুদ্ধ নিয়ে একটা অন্য চমৎকার হিস্ট্রি আছে। মুহাজির আনসারদের মধ্যে একটা বিভেদ হয়ে গেছিল সম্পদ কেন্দ্র করে, আরেকদিন সময় বলবো ইনশাল্লাহ। তো মোতারাম হাজরিন, তো সফওয়ান তাকায় আছে, তাকায় দেখে কি যে সম্পদ এত পরিমাণ, সাহাবারা সম্পদ পাইতেছে, কেউ উটের এরকম 8-10টা উট, কেউ এরকম 8-10টা ছাগল গরু। ও দেখে মনে মনে কায়, হ্যাঁ রে, আমি যদি মুসলমান হইতাম তাহলে তো আমি পাইতাম, কি ভুলটা করলাম, 2 দিন আগে লাইনে বললে কি সময় বলেই বলতাম, কি সমস্যা ছিল, মনে মনে ভাবতেছে এইটা। এই সময় সফওয়ান একটা বিশাল উপত্যকা মাঠ, এই মাঠের দিকে তাকায় আছে, মাঠ ভর্তি বেড়া, দুম্বা, উট, মাঠ ভর্তি। সফওয়ান তাকায় আছে, নবী তো দেখছে, দেখে বলে, সফওয়ান কি কি দেখো? বলে, দেখতেছি মাঠটা এত সুন্দর, এত প্রাণী, তোমার কি নিতে মনে চায়? দিলে আবার না করে কে? বলে, সফওয়ান যাও, এই পুরা মাঠ যা আছে এর মধ্যে গরু ছাগল সব তোমার আমি দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ বললেন না? সব তোমার দিয়ে দিলাম। সে কিন্তু এখন মুসলমানই হয় নাই, সব তোমার দিয়ে দিলাম। সফর বলে, মোহাম্মদের কি করে সম্ভব, আমি তো মুসলমান হই নাই। বলে, তোমার মন চাইছে এটা, তোমাকে সব দিয়ে দিলাম, যাও। সফর বলে, যেই মানুষটা এত সম্পদ পাওয়ার পরেও আমি ইসলাম গ্রহণ করি নাই, একটা সম্পদের মায়া করে নাই, সব সম্পদ আমার চোখের সামনে অকাতরে বিলিয়ে দিচ্ছে, যে যাই চাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, আমি কাফের হওয়ার পরেও, সারা জীবন বিরোধিতা করার পরে একটা মাঠ আমাকে দিয়ে দিচ্ছে, ওই মানুষটা আসলে মানুষটা, ও আসলে নবী। সুবহান, ইসলাম গ্রহণ করে ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলে, তো মানুষ না। নবী কেন দিছে? নবীর কথা হলো, নবীরা তো হলো আল্লাহরে বাস্তবে জানে, আমার মতো ভণ্ড না। আমরা তো আল্লাহরে স্বার্থে মানি, স্বার্থ ছাড়া মানি না। স্বার্থে কি মানি? আগামীকাল আমার পরীক্ষা, পরীক্ষার আগের রাত সারা রাত তাহাজ্জুদ পড়ি, পরীক্ষা শেষে আর আমি আল্লাহরে চিনি না, কারণ আমার আগের রাতে পরীক্ষা দরকার ছিল। যখন আমার বিপদ হয়, কেউ রোগী, কেউ সমস্যা, দেখবেন মসজিদে আমি ছাড়ি না। যখন বিপদ শেষ, টাকা পয়সা হয়ে যায়, তখন আমি আবার আগের মতো বেটা হয়ে যাই। তারপরে আমি আল্লাহর স্বার্থে মানি। নবীরা তো আল্লাহর চিন্তা 100%। নবীরা দেখতো নামাজের মধ্যে জান্নাতের ফলগুলো ঝুলতেছে নবীর সামনে, নবীরা দেখতো হুড়পুরি করে খেলতেছে, নবীরা দেখতেন, নবীরা তো জান্নাত বুঝতেন। বিধান নবী তো জানেন দুনিয়া তো কিচ্ছু না, ফাও ওইগুলা, এই যা সম্পদ এগুলো একটা চোখের মায়া, এগুলো ঘুম থেকে উঠলেই পরের দিন পরকাল হয়ে যায়। এই আসলে আস্তে আস্তে 3 মাস হয়ে গেল, আপনারা আসলেন 25-30 বছর হয়ে যাবে, চোখের পলকে চলে গেছে। মনে ওই দিন আসলাম,
আজকে বৃদ্ধ হয়ে দাড়িগুলো পেকে গেছে। তার মানে দুনিয়াটা একটা স্বপ্ন, নবীরা জানতেন এগুলো তো স্বপ্ন, বিদায় এগুলো পৃথিবীতে কিছু না, আসলটা হলো জান্নাত, আসলটা হলো ঈমান। বিদায় নবী চাইছে ওই বেটা সারা জীবন জন্য বেঁচে যায়, ঈমান টাইনে ফেলে, দরকার বলে সব দিয়ে দেয়, তবু ঈমানটা আমার। সুবহানাল্লাহ। নবীদের ঈমানের প্রতি এত আকর্ষণ ছিল। এই ঘটনা কেন বললাম? এই ঘটনা বললাম এই জন্যই যে এই সফওয়ান নবীর এত বড় বিরোধী হওয়ার পরেও, সফওয়ানের বাবা সেই ব্যক্তি যে বদরের যুদ্ধে 70 জন মুসলমানকে হত্যা করছিল, সফওয়ানের বাবা সেই ব্যক্তি যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এক তপ্ত বালির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে চরম নির্যাতন করত, সেই ব্যক্তি সফওয়ানের বাবা, ওর সন্তান সফওয়ান। এও উমাইয়ার সন্তান, এও মারাত্মক নির্যাতনকারী ছিল। এই বেটা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একরাও মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ান যে এত বড় ইসলামের শত্রু ছিল, উহুদের যুদ্ধের লিডার ছিল, ওই লিডার পর্যন্ত মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু লাহাব যে আল্লাহর নবীর আপন চাচা, যার বিরোধিতা সফওয়ানের চেয়ে পরিমাণে কম ছিল, আবু সুফিয়ানের চেয়ে কম ছিল, সে কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। কেন? কারণটা কি? এটা সবচেয়ে চমৎকার তথ্য, ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন, যদি আবু লাহাব ইসলাম গ্রহণ করত, পৃথিবীতে সারা জীবনের জন্য ইসলাম নিচে নেমে যেত, মিথ্যা প্রমাণ হতো, ভুল প্রমাণ হতো। কোরআনকে আমরা সারা জীবন মুজিজা বলতে পারতাম না, নির্ভুল বলতে পারতাম না। কারণটা কি? আল্লাহ কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এর 10 বছর পর আবু লাহাব মারা গেছে। এই সূরা নাজিল হওয়ার 10 বছর পর আবু লাহাব মারা গেছে। এর মধ্যে বহু কাহিনী হয়েছে, 10 বছর পরে মারা গেছে। আবু লাহাব যদি মারা যাওয়ার একদিন আগে ইসলাম গ্রহণ করত, কোরআন আয়াত নাজিল হয়ে গেছে। আপনি তখন কি করতেন? আয়াত নাজিল হয়ে গেছে। সারা জীবন কাফেররা বলতো, কি না তোমরা, কোরআন তো ভুল, মিথ্যা। কোরআন বলছে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তো ও তো মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছে, তা কোরআন তো মিথ্যা হয়ে গেছে। সারা জীবন কোরআন একটা প্রশ্নের সামনে দাঁড়ায় থাকতো। আমরা গর্বের সাথে বলতে পারতাম না, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, এই কথা বলতে পারতাম না আমরা। মা লাহা মিন ফুরুজ বলতে পারতাম না। বিদায় আল্লাহ পাক বড় বড় কাফেরকে হেদায়েত দিয়েছে, আবু লাহাবের কপালে হেদায়েত রাখেন। এই জন্য বললাম, এই একটা আয়াতে কোরআনের সত্যতা প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। কারণ পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আগামী ভবিষ্যৎ নিশ্চিন্তে বলতে পারে। আমরা যারা আবহাওয়াবিদ তারাও কিন্তু বলি আগামীকাল হালকা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই যে আমাদের নাম কি, জিলানী ভাই, প্রতিদিন আমার সাথে মিশা কথা কয়, প্রতিদিন মিশা কথা কয়। হুজুর আগামী সোমবার থেকে নিশ্চিত গরম, একদম গেঞ্জি পরে ঘুরবেন। উমা এই সোমবারে ঠিকই বৃষ্টি, কি ভাই? হুজুর আগামী সপ্তাহে এটা একটু ভুল হয়ে গেছে, আগামী বুধবার থেকে যে আবহাওয়া দেখা যাচ্ছে, বুধবার থেকে 23 ডিগ্রি, উমা বুধবার আবার ঠান্ডা। কি ভাই জিলানী ভাই, কি 2 সপ্তাহ মিথ্যাই বলতেছেন ভাই? এইবার মেয়ের শেষে পুরো সামান নামে পড়বে। তার মানে আবহাওয়াবিদরা কিন্তু ভুল করে, ওরা বলে হতে পারে, নিশ্চিন্ত বলতে পারে না। কোন ডাক্তার নিশ্চিত বলতে পারবে না এটা এমনটা হতে পারে। অনেক ডাক্তার এমন রোগী আছে 1 মাস আপনার হায়াত বলে দিচ্ছে, উনি 1 মাস বাঁচবে, এরপর মারা যাবে, ওনার সবকিছু শেষ। ওই লোকটাই এখনো বেঁচে আছে, বাংলাদেশে আছে, এখনো আছে, এরকম বহু লোক কিন্তু হয়। কারণ পৃথিবীর কোনো মানুষ জন্ম নেয় নাই যে নিশ্চিন্তে আগামীকালের ভবিষ্যৎটা বলতে পারে। পৃথিবীর কেউ নাই, একমাত্র কোরআন যে বলে দিয়েছে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, 10 বছর পরে মারা গেছে, ঠিক এই ধ্বংস হওয়া অবস্থায় মারা গেছে, ওর কপালে ঈমান নসিব হয় না। অথচ আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে ফেলছে, উতবা করে ফেলছে, এই সফওয়ান করে ফেলছে, ইকরামা করে ফেলছে। মোহতারাম হাজির, এই আয়াতটা হলো সবচেয়ে বড় মুসলমানদের জন্য শক্তি। কোরআন সত্য এবং নবী যে সত্য, এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই আয়াত। এটা আমাদের জন্য সবার জানা উচিত। যদি কখনো থেকে বলি কোরআনের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে, এই আয়াতটা প্রেস করবেন। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ পাক কি বলছে? আবু লাহাবের সন্তানও কাজে আসবে না, টাকা পয়সা তো দূরের কথা, একটা সন্তানও কাজে আসবে না। এটা দেখেন কত সত্য প্রমাণিত হয়েছে। ও যখন 10 বছর পরে মারা যায়, ওর দৃশ্য কি ছিল? ওর একটা রোগ হয়, তৎকালীন রোগে, প্লেগ রোগ বলা হয় আর কি, এটাকে তৎকালীন রোগে একটা মহামারীর মতো ছিল। এই রোগটা যখন হতো প্রচন্ড দুর্গন্ধ হতো, পুরো শরীর পচে যেত। এই রোগটা তার হয়েছে। যখন হয়েছে, অত প্রতাপশালী ছিল, সম্পদ, সন্তান ছিল, তো মক্কার লোকেরা দুর্গন্ধে পাগল হয়ে রিপোর্ট দিচ্ছে, এই মেয়ে তো বাপেরা সরা, এখান থেকে আমরা থাকতে পারতেছি না, নানান কথা। তখন সন্তানরা বাপের ধৈরা জঙ্গলের মাঝখানে নিক্ষেপ করে ফিরে আসছে। সে একা একা কষ্ট করতে করতে কয়েকদিন জ্বলে পড়ে ওখানে মারা গেছে। একটা সন্তান তার পাশেও ছিল না, পৃথিবীর কেউ তার পাশে ছিল না, যেটা করোনাকালীন সময় আমরা কিছুটা আজ করছি। সন্তান পাশ দিয়ে বাপের রাস্তায় গেছে না, আমার করোনা হয়ে যাবে, নিজেকে বাঁচাতে হবে। বাবা বেড়ে, মা বেড়ে, সন্তান চায় নাই।
যারা অতি টাকা পয়সাওয়ালা, যারা অতি আধুনিক, এরা নিজেকে বাঁচাতে চাইছে। তার মানে এটা সম্ভব। আবুল আহাব এত কিছু করেছে, তার একটা সন্তান কাজে জঙ্গলে পড়ে মারা গেছে। আল্লাহ যে বলছে যে ও তো ধ্বংস হবে এমন অবস্থায়, ওর সন্তান টাকা কিচ্ছু কাজে আসবে না, ওর মৃত্যুর সময় কাজে আসে নাই। কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো এটা, কোরআন যা বলছে 100% তাই হয়েছে। 3 নাম্বার আসেন, আল্লাহ বলছে ওর স্ত্রীটাও ধ্বংস হবে, জাহান্নামে নিক্ষেপ হবে। দেখেন, আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। হিন্দা ইসলামের অনেক ক্ষতি করছে। কতটুকু ক্ষতি করছে আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় কাছের চাচার নাম ছিল হামজা। কেন? নবী যখন ইসলাম গ্রহণ করে, হামজা তখন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবীর এত ভালোবাসতো, দুজন বন্ধুর মতো ছিল, একই বয়সে একই মার দুধ খাইছে, দুজনে বন্ধুর মতো ছিল। একদিন আল্লাহ নবীকে আবু জেহেল আঘাত করছে, শুনছি, কটু কথা বলছে। হামজা তখন মেস্টরাই দিয়েছিল, খবর গেছে তোমার ভাতিজার দিয়ে কথা বলছে। ও সাথে সাথে লাঠি নিয়ে এসে আবু জেহেলকে একটা জোরে একটা আঘাত করে বলছে, বেটা সাহস করতে বলো, তুই আমার ভাতিজার উপর কথা বললি, তুই আমি এখনো বেঁচে আছি। সেদিন ইসলাম গ্রহণ করে নাই। কতটুক নবীর প্রতি মায়া ছিল। এই হামজার নবী খুব ভালোবাসত এবং হামজা নবীরে চরমভাবে সাহায্য করতেন, এবং উনি ইসলাম গ্রহণ করছে সবার আগে। এই হামজাদের নাকি কিভাবে ইন্তিকাল হয়েছে? এই হামজা আপনার হিন্দার ভাইকে হত্যা করছিল উহুদের যুদ্ধে, না বদরের যুদ্ধে। হিন্দার ভাইকে হামজা হত্যা করছিল তরবারের যুদ্ধে। তখন হিন্দা কসম খাইছিল যে আমি যদি হামজার কোনোদিন পাই, হামজার কলিজা ছিঁড়ে আমি খাবো, এটা আমার জিদ। আমার ভাইরা হত্যা করছে, এটা আমার জিদ, আমি হামজার কলিজা ছিঁড়ে খাবো। যে আমার হামজার কলিজা ছিঁড়ে খাওয়াতে পারবে, ওর জন্য মারাত্মক লেভেলে পুরস্কার আমি দিব, সেটা পুরস্কার ঘোষণা করছে। একজন কাফের ছিল তৎকালীন যুগে। কাফেরটার নামটা একটু ভুলে গেলাম, মাথায় আসতেছে না, নামটা মনে পড়বে একটু পরে। খুব কৃষ্ণ কালো ছিল একজন, আপনার কিপ্তে ওই অঞ্চলে ছিল, এই সুদান এই অঞ্চলে ছিল, কৃষ্ণ কাফের ছিল। হাফসি গোলামে হাফসি। এই হাফসি ওদের যুদ্ধে ও ছিল গোলাম। ওর টার্গেট হলো, হিন্দা যেহেতু বলছে যে ওরে মারলে ও গোলাম আজাদ করবে, মারাত্মক পুরস্কার দিবে, আমার আজকের যুদ্ধে কাজ একটাই, হামজারে মারা, আর কোনো কাম নেই আমার। ও খালি হামজারে খুঁজে, তালে তালে হামজারে খুঁজে। একবার হামজারে খালি একটু বাগে পাইছে, পেয়ে সে হামজারে আঘাত করছে। হামজারে আঘাত করে হামজার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে। খালি আঘাত করে মেরে, মারাত্মক ভাবে মেরে কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। তখন এই কলিজা হিন্দা চিবা খাইছে, আর বলছে আজকে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, এবং সে হাফসিকে সাথে সাথে আজাদ করে দিছে। এই হাফসি পরবর্তী ইসলাম গ্রহণ করছে, কিন্তু নবী এতটাই কষ্ট পেয়েছিলেন, যখন সামনে আসতে বলতে, হাফসি তুমি ইসলাম গ্রহণ করছো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিছে, কিন্তু হাফসি তোমার দেখলে আমার চাচার কথা মনে পড়ে, বন্ধুর কথা মনে পড়ে, হাফসি তুমি আমার সামনে বসো না, কারণ তোমার প্রতি যদি আমার চাচার কথা মনে পড়ে, তোমার প্রতি খারাপ দৃষ্টি আসে পড়ে, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি পিছনে বসো। কারণ কি? দেখলে নবীর চাচার কথা মনে পড়তো। তার মানে কি পরিমাণ নবী কষ্ট পাইছিলেন। এই হামজার হত্যার জন্য 1 নম্বর দায়ী হলো এই হিন্দা, এবং তার কলিজা ছিঁড়ে খাইছে। হামজার হত্যার পরে তার কোনো চিহ্ন ছিল না, সব চিরা ফেলা ছিল, কোনো চিহ্ন ছিল না। এত নবী কষ্ট পাইছেন। এই হিন্দাও কিন্তু ইসলাম গ্রহণ করছে। এত বড় অপরাধী, এবং ওর ইসলাম গ্রহণ করা আরো মারাত্মক ট্র্যাজেডি। ওর নবীর সাথে বাঘ বিতণ্ডা, রীতিমতো দর কষাকষি করে ইসলাম গ্রহণ করছে। এই মোহাম্মদ, আমি ইসলাম গ্রহণ করলে কি হবে বলো? বলে এটা হবে, এটা হবে তো, হ্যাঁ এটা হবে, অমুকটা না হলে তুমি কি দিবা, তুমি কি এর দায়ভার নিবা কিনা বলো? এরকম সে মক্কা বিজয়ের পরে তর্কাতর্কি করছে নবীর সাথে। একজন উনি তো নবীর আত্মীয়, চাচির আত্মীয় সম্পর্কে ওইভাবে কথা বলতেন, এবং বিভিন্ন সময় স্বামী সম্পর্কে বিভিন্ন মাসআলা দিতেন, প্রকাশ্য প্রশ্ন করে করে ও কথা বলতেন খুব উঁচু আওয়াজে। কুরাইশ মহিলা ছিল তো, খুব দামি, একদম খুব, তার একটা অহংকার ছিল, ভাব ছিল। এই মহিলাও কিন্তু ইসলাম গ্রহণ করে সম্মানিত হয়ে গেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মা হলো হিন্দা, উনি সম্মানিত হয়ে গেছেন। কিন্তু আবু লাহাবের স্ত্রী কিন্তু মুসলিম হয় নাই। হইতে পারতো, হিন্দার মতো মহিলা ইসলাম গ্রহণ করছে, আবু লাহাবের স্ত্রী হয় নাই। কেন? আবু লাহাবের স্ত্রী ইসলাম গ্রহণ করলেও কোরআন মিথ্যা প্রমাণিত হইত, বিধায় আল্লাহ পাকে 2টার বলে হেদায়েত রাখে নাই। মোহতারাম হাজরিন, তার মানে কোরআন যে চরম লেভেলের সত্য, ইসলাম যে চরম লেভেলের সত্য, এটা সবচেয়ে প্রমাণ হলো 2টা আয়াত। যদি কোথাও থেকে যান, কোরআন নিয়ে প্রশ্ন কে করে, আপনার কিচ্ছু দরকার নেই, সূরা আবু লাহাব তাকে পেশ করবেন, আর কিচ্ছু দরকার নেই কোরআন এবং নবী সত্য প্রমাণ হওয়ার জন্য। এবার আসেন, আমরা এখান থেকে বর্তমান প্রেক্ষাপটে কি শিখি?
আমরা কি শিখতে পারি বর্তমান প্রেক্ষাপটে? এক নম্বর হলো কোরআন সত্য, কোরআন ভবিষ্যতের কথা বলে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য এবং মুজিজা ভবিষ্যতের বাণী প্রকাশ করতে পারে নির্ভুল, এটা হলো এক নম্বর কোরআন। পৃথিবীর কোনো বুক জন্ম হয় নাই, পৃথিবীর কোনো কে জন্ম হয় না যে ভবিষ্যতের কথা বলতে। এই জন্য কোরআন পৃথিবীর সমস্ত বুকের মধ্যে লেখা থাকে। শেষে যদি কোনো ভুল থেকে থাকে আমাদেরকে জানাবেন। একমাত্র কোরআন যে শুরুতেই, শেষে তো দূরের কথা, শুরুর আয়াতে বলছে লা রাইবা ফি, আর ভুল ধরবা তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ। অনেক বিজ্ঞানী, আপনার ওই ডক্টর মরিস বুকাইলি, ও আরব গিয়ে 5 বছর আরবি শিখছে গবেষণা করার জন্য আমি কোরআনে ভুল ধরবো। ও ভুল ধরতে গিয়ে একটা আয়াত, ইউকাব্বিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাব্বিরুন নাহার আলাল লাইল, সূরা জুমার একটা আয়াত, 3 নম্বর আয়াত, ওই আয়াত পড়তে গিয়ে বৈজ্ঞানিক এমন এক থিওরি তার সামনে আবিষ্কার হয়েছে। ও ঘোষণা করেছে যে আমি আসছিলাম কোরআনকে ভুল ধরতে, কিন্তু কোরআনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে ঘুরতে গিয়ে দেখলাম কোরআন আমার জীবনকে ভুল প্রমাণিত করে আমাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনে কারীম। এক নম্বর হলো এই সূরা থেকে শিখলাম কোরআন 100% সত্য, মুজিজা, ভবিষ্যতের কথা বলে। 2 নম্বর, মানুষের সম্পদ, সন্তান, প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুই মানুষকে বাঁচাতে পারে না, শান্তি দিতে পারে না। শান্তির মালিক একমাত্র আল্লাহ। এই সূরা বুঝাইছে আবু লাহাবের সব ছিল, আবু লাহাব শান্তিতে মরতে পারে নাই, শান্তি পায় নাই, তাকে এগুলা প্রটেক্ট করতে পারে নাই। সম্পদ মানুষকে প্রটেক্ট করতে পারে না, কারণ যদি তাই না হইতো বড় বড় সেলিব্রিটি আত্মহত্যা করে মারা যায়, বড় বড় বিলিয়নার, তার পরিবারে শান্তি নাই, গিয়ে দেখবেন সে ডিপ্রেশনে ভুগতেছে। পৃথিবীর সুইজারল্যান্ডের মতো কান্ট্রি, পৃথিবীর 1 নম্বর কান্ট্রি যেখানে বলা হয় মানুষ, ওখানে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে। কেন? আত্মহত্যার জায়গায় আলাদা করে রাখছে। কেন? এত টাকা, এত সুখে থাকবার পরে কেন আত্মহত্যা করে মানুষ? মানুষ মাতাল। এই দেশগুলো উন্নত কান্ট্রি মানুষ বেশিরভাগ নেশা করে। কেন? ডিপ্রেশনের কারণে করে। কারণ এটা কোত্থেকে আসে? তার মানে সম্পদ সন্তানি মানুষের কোনো শান্তি দেয় না। এই আয়াত থেকে বুঝতে পারলাম এগুলো মানুষকে নিরাপত্তা দেয় না, প্রটেক্ট করে না। নিরাপত্তার মালিক একমাত্র আল্লাহ। মা আগনা আনহু মালু মা কাসাব, সন্তান সম্পদ তার নিরাপদ করতে পারে না, বাঁচাইতে পারে না। এই আয়াত প্রমাণ। 3 নম্বর আরেকটা কথা মারাত্মক লেভেলের, সেটা হলো সামাজিক স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, ভ্যালুস, এগুলার কারণে আমরা অনেক সময় ইসলাম থেকে দূরে সরে যাই। এগুলা মানুষকে চিরস্থায়ী নিরাপত্তা দেয় না, এগুলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় না, এগুলাকে কখনো ভয় করা যাবে না। আল্লাহটা আবু লাহাব কিন্তু সোশ্যাল ভ্যালুজের কারণে সে ইসলাম মানতে পারে নাই, কিন্তু তাকে সেটা বাঁচাতে পারে নাই, এই জন্য এটা না মানা। আরেকটা হলো মানুষকে মৃত্যুর হাত থেকে কখনো তার ক্ষমতা তারা বাঁচাতে পারে না, যেমনটা আবু লাহাবের ক্ষেত্রে হয়েছে। আরেকটা হলো স্বামীর সাথে স্ত্রী যদি নেক কাজে সহযোগিতা করে, স্ত্রীও জান্নাতি, স্বামীও জান্নাতি, বরং স্ত্রী স্বামীর আগে জান্নাতি। যদি স্বামীর অপরাধ জেনে স্ত্রীও স্বামীর অপরাধে মনে মনে সায় দেয়, কথায় সায় দেয়, কাজে সায় দেয়, মনে রাখবেন স্বামীর সাথে স্ত্রীও জাহান্নামে যাবে, গুনাহগার হবে। আমরা অনেক স্ত্রী জানি যে আমার স্বামী 2 নম্বর ইনকাম করে, আমার স্বামী লোক হিসাবে সুবিধা না, ও বাটপাড়ির টাকা আনে, ও সুদের টাকা আনে, ঘুষের টাকা আনে, হারাম ইনকাম করে। জানার পর আমরা স্ত্রী বলি না, আমি তো একটু ভালো আছি, আমি চাইলে ভালো একটা দামি শাড়ি পাই, আমি চাইলে ভালো সুপার সেট পাই, কি দরকার, ও কোনোভাবে কামান, আমি ভালো থাকলেই তো হয়েছে। মানুষের মাসআলা দেয় যে স্বামীর স্ত্রীকে আল্লাহ জিজ্ঞাসা করবে স্বামীরে, স্ত্রীর জবাব দিতে নাই, স্বামী যা দেবে স্ত্রীর সব হালাল না। আপনি জানার পরে যদি আপনি স্বামীকে বাধা না দেন যে তোমার এই ইনকাম আমার ঘরে ঢুকবে না, আমার সন্তানের পেটে এই হারাম ইনকাম যাবে না, আপনি যদি এটা না বলেন, মনে রাখেন স্বামীর সাথে আপনি জাহান্নামী। কারণ প্রমাণ হলো আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবকে সহযোগিতা করেছে। আবু লাহাবের স্ত্রী সহযোগিতা করবার কারণে আবু লাহাবের স্ত্রীও জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী। এবং জাহান্নামে কতটুকু? চরম লেভেলের জাহান্নামী। জাহান্নামে তার আগুনের লেলিং আর শিকার থাকবেই, জাহান্নামের গলা হার পরা দেওয়া হবে আগুনের। কারণ কি? ওর এই স্বামীকে সহযোগিতা করবার কারণে। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রী দুজনেই যদি অপরাধ করে, দুজনে জাহান্নামী, নেক কাজ করলে একসাথে জান্নাতে। এই জন্য রাসূলের সুন্নাহ হলো রাতে যখন আপনি তাহাজ্জুদ পড়েন, স্ত্রীকে জাগায় দিবেন, দুজন মিলে পাশাপাশি তাহাজ্জুদটা পড়বেন, ঘরটা জান্নাত হয়ে যাবে। যদি স্ত্রী আগে উঠেন,
স্বামীর মুখে একটু পানি ছিটায় দিবেন, ভালোবাসা বাড়বে, সুন্নাহ মহাব্বত বাড়বে। এই পানি ছিটার মধ্য দিয়ে স্বামী যদি ফজরের নামাজটা পড়ে, স্বামীর নামাজের সব আপনি পাওয়া যাবেন, আল্লাহর কাছে এক বান্দি হয়ে যাবেন আপনি। সুবহানাল্লাহ। এটা স্ত্রীর প্র্যাকটিস করা উচিত। স্বামী না চাইলেও উঠায়া মসজিদে পাঠায় দেওয়া না। আমাদের স্ত্রীরা হলো এমন, বলে তোর বাদ দেবো, আজকে মেঘ লাগা, তোর বাদ দে, ঘরে নামাজ পড়ে ফেলো। স্বামীর আগে স্ত্রী আগে বলে ফেলে তোর বাদ দাও, তো ঘরে নামাজ কি পড়া যায় নাকি, বাদ দাও, করে পড়ে ফেলো। আরে হুজুর কি পড়ে না পড়ে, বাদ দাও, তুমি হচ্ছে ভালো কেরাত পারো, তোমার কেরাত আরো সহি, তুমি পড়ো না কেরাত আরো সহি, তুমি ঘরে পড়ো। আর নাইমবার যে সুর, যে আজান, তুমি ভাবি তো নাই, তোমার যে সুর, তুমি ঘরে কেরাত পড়ো, হুজুর লাগবে না, তো সারাই গেছে। তো বিষয়টা হলো এরকম আর কি। তো আমরা স্ত্রীরা স্বামীদেরকে আরো আটকে দেই, গুনার কাজে সহযোগিতা করি, বরঞ্চ এমন ডিমান্ড করি, আমি জানি আমার স্ত্রী স্বামীর ক্ষমতা নাই, কিন্তু ডিমান্ড এমন করি আমার স্বামী আমার জন্য হারাম ইনকাম করতে বাধ্য হয়। বাংলাদেশের ম্যাক্সিমাম পুলিশ যারা আছে এদেরকে স্ত্রী বাধ্য করে ঘুষ খাইতে, এটা আমি নিশ্চিত চ্যালেঞ্জ করে বলছি। কারণ আমার বহু পুলিশ আমার সাথে কথা হয়, আমার ইউনিভার্সিটি ভাই বোনেরা তারা আছে, তারা আমাদেরকে বলে যে ভাই পাশের বাসার ভাবির ডিমান্ডের কারণে আমার বউর ডিমান্ড বাড়ে। ডিমান্ড বাড়ে, আমি ডিমান্ড ফিল আপ করবো কেমন? সংসারে সুখ নাই, ঝগড়া গেলে ঝগড়া, বাধ্য হয়ে যায় ডিমান্ড ফিল আপ করতে গিয়ে আমার রাস্তায় নাই না, ওই ট্রাকের ড্রাইভার থেকে 200 টাকা নিতে হয়, সিএনজিতে ধরে 300 টাকা খাইতে হবে, কিচ্ছু করার নাই। ম্যাক্সিমাম ওয়াইফের কারণে ওয়াইফ আবুল হাবের স্ত্রী জাহান্নামে যাবে, বোঝার দরকার। এখান থেকে আমরা শিখলাম যে স্বামী একানা, স্ত্রীও দায়ী থাকে। যদি স্ত্রী গুনাহের কাজে সহযোগিতা করে, মনে রাখেন স্ত্রী জাহান্নামে যাবো। আমার সন্তানের দায়ী হলো আমার স্ত্রী। মনে রাখবেন স্বামীদের কাজেই হলো বাহিরে, এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কারণ স্ত্রীর মুখে খাবার না দিলে স্বামী আল্লাহর কাছে দায়ী থাকবে, বিধায় স্বামীদের কাজে বাহিরে। কিন্তু ঘরটার দায়িত্ব হলো স্ত্রী আমানত। স্ত্রীর কাজ কি? ঘরকে হেফাজত করা, সন্তানকে দেখে রাখা। মেয়েটা যদি বেপরদা বের হয়, স্ত্রী না দেখে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এই জন্য মা বোন যারা আছেন, আপনারা ঘরটাকে হেফাজত করবেন, স্বামীর অন্তরালে সন্তানদেরকে সঠিক শিক্ষা দিবেন এবং দিন শিক্ষা দেবেন, মেয়েটাকে পর্দায় রাখবেন, এটা আপনার দায়িত্ব। যাই হোক, সর্বশেষ একটা কথা বলি। আত্মীয়তার কারণে, রক্তের সম্পর্কের কারণে কেউ কাউরে বাঁচায় দিবে কিয়ামতের মাঠে, এই আশা করা বোকামি। অনেকে দেখবেন যে বলে সন্তান তো 3টা, 2টারে ডাক্তার বানাই, যারা সবচেয়ে গাধা এটারে মাদ্রাসায় দেয়, বলে এটা আল্লাহ বিল্লাহ করবো, কিয়ামতের মাঠে এটা পার করে দিবেন, আমার সমস্যা নেই। বাকি 2টা তো আছে, বড় ভালো শিক্ষিত, টাকা পয়সা কামায়, একটা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এইটা ব্রেনটেনও কম বলদ, এটা মাদ্রাসা দিয়ে দেই, আল্লাহ বিল্লাহ করবে আর আমাকে জাহান্নাম থেকে তরাবে না। যে আত্মীয়তার বন্ধনে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো, তারা আবুল হাবকে আল্লাহ নবী বাঁচাইতে পারতেন। আল্লাহ নবীর চেয়ে বড় আত্মীয়তা হয় না, আপন ভাতিজা। আরো যদি আপনাকে বলে আমি, আরো অবাক হবেন, নবীর সবচেয়ে বড় উপকারকারী প্রোটেক্টর ছিলেন তৎকালীন যুগে আবু তালেব। আবু তালেব কতটুকু প্রোটেক্টর ছিল? নবীর সাথে 3 বছর আবু তালেব একসাথে জেল খেটেছে। নবী গাছের পাতা খেয়েছে, আবু তালেবও খেয়েছে গাছের পাতা। 3 বছর নবীর সাথে জেল খেটেছে এবং এই ঘোষণা করেছে, আমি বেঁচে থাকতে মুহাম্মদের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে, ওটা আমি আবু তালেবের দেখার আছে। আবু তালেব থাকা অবস্থায় নবীর গায়ে কেউ আঘাত করতে পারে না, এত বেশি প্রোটেক্ট করতেন নবীর। উনি এত সহযোগিতা করেছেন নবীকে, মোহাম্মদ তুমি কাজ করো। উনি বুঝতেন নবীর দাওয়াত সত্য, কিন্তু উনি একমাত্র কালিমা পড়তে পারেন নাই। কেন? উনি বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন হাজ্জু লাকা ইনদাল্লাহ। বলছেন নবী বলছেন, চাচা আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বলেন, ও হাজ্জু লাকা ইনদাল্লাহ, আমি এই কালিমা নিয়ে আল্লাহর সাথে আপনার পক্ষে মামলা করে, যে কোনো পক্ষে মামলা আমি জিততে ছাড়বো। আপনি খালি বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব কয় নাই। কেন বলে নাই? বলে সামাজিক স্ট্যাটাস। আমি যদি এখন বলি, মানুষ বলে আবু তালেবের মৃত্যুর ভয়ে কালিমা পড়ছে, এটা হবে না, এতটুকুই অপরাধ। আবু তালেব সবচেয়ে সহযোগিতা করবার পরেও ঈমান আনে নাই, জান্নাত কোনোদিন পাবে না। তার মানে আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধনে আপনি খারাপ কাজ করবেন আর আপনার আত্মীয় টালেন, আপনি এই আশায় চলে যাবেন, এটা বড় কঠিন, এটা বড় কঠিন। এই জন্য আত্মীয়তা কখনো জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, বিশেষ করে শিরকের গুনাহ, এটা মাথায় রাখা। তারপরে এটাও কিন্তু আছে যে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওসিলা খুঁজবে।
যে কে কারে মহব্বত করছে। কেউ যদি আলেম বন্ধু হয়, আলেমদের মহব্বত করে বন্ধু থাকে, অথবা কোনো সৎ কাজ করে এমন ব্যক্তি বন্ধু থাকে, কেউ ভালো কাজ এমন ভালো আলেম ভালো ব্যক্তি তার বন্ধু, অথবা কোনো ভালো ব্যক্তিকে মহব্বত করতে দূর থেকে, এগুলো একসময় নাজাতের কারণ হবে। এই জন্য আমাদেরকে মহব্বত করেন, ছেড়ে দিয়েন না। এটা ফাঁকদের ঢুকাই দিলাম আর কি, এটা মনে না করেন যে হুজুরদের মহব্বত করে লাভ না, এটা মাফ করে না। ওইটাও সিস্টেম আছে, একটা সময় আল্লাহ পাক ওই ছাড়টাও দিবে। তো মাথায় রাখতে হবে যে আত্মীয়তা রক্তের বন্ধন হইলেই যে আপনি মাফ পাইছেন, বিষয়টা তা না। আল্লাহ পাক কবুল করো। আমরা 5টা আয়াতের কয়েকটা মেসেজ পেলাম। এক হলো আত্মীয়তা রক্তের সম্পর্ক জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। 2 নম্বর, সন্তান পাওয়ার ক্ষমতা টাকা পয়সা কোনো কিছুই জাহান্নাম থেকে মৃত্যুতে নিরাপদ থেকে পারে না। 3 নম্বর, স্ত্রী যদি স্বামীর কাজে সৎ কাজে সহযোগিতা না করে অথবা অসৎ কাজে সহযোগিতা করে, মৌন হোক অথবা কাজের মাধ্যমে হোক, তাকেও জাহান্নাম ভোগ করতে হবে। 4 নম্বর হলো আমাদের সোশ্যাল স্ট্যাটাসের কারণে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। আর হলো এই কোরআন যে ফিউচারে কথা বলে, কোরআন যে 100% সত্য, এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাকের ভবিষ্যৎবাণী এবং এই সূরা আবু লাহাব। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করো। এই সূরার মাধ্যমে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দ্বীনের কাজে সহযোগিতা করতে তৌফিক দান করো। প্রত্যেকে আল্লাহ পাক সম্পদের মায়া ত্যাগ করে আল্লাহ পাকের দ্বীনের প্রতি মায়া বাড়াইয়া দেন। সবাই বলে আমিন। আমরা ইনশাআল্লাহ প্রতি মাসে তাফসীরটা করলে কি ভালো হবে না খারাপ হবে? আজকে খারাপ লাগছে তাফসীরটা? আমাদের কিছু শেখা গেছে না ইনশাআল্লাহ? তাহলে আমরা প্রতি মাসে আসরের পরে করতে পারি না মাগরিবের পরে? কোন সময় করলে ভালো? এমন ভাবে করতে হবে যে মাগরিবের আগে শেষ হয়, টাইমটা ওইভাবে নিতে হবে। আপনার মাগরিব তো 7:30টায়, 7টার সময় বা 7:30টার সময় দিতে হবে, যাতে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা শোনার পরে মাগরিব পরে তারপরে। তাহলে আমরা আসরের পরে আমরা মাগরিবের 1 ঘন্টা আগে টাইমটা দিব, যখনই মাগরিব হয়, 9টা হোক আর 9টা হোক। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে কতক্ষণ লাগতে পারে ওই হিসাবে দিবেন, কতক্ষণ সময় আপনি। আচ্ছা, আমাদের ঘন্টা আগে দিই, একটু ওযুর ব্যবস্থাও তো আছে। তা আমরা 7টা বা 7:30 যাই হোক, মানে মাগরিব তখন যে টাইমটা হবে এর 1.5 ঘন্টা আগে আমরা দিই। কিন্তু তখন কি আসবে আশা করা যায়? ইনশাআল্লাহ, কারণ আজকে অনেকের দাওয়াত ছিল, তো ওইজন্য অনেকেই ব্যস্ত ছিল, ব্যস্ত ছিল। এটা এই জানা যায় নাই। আবার স্কুল আছে বাচ্চাদের, আবার স্কুল আছে।